স্বাগতম আপনাকে। সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। 5 ধরনের মাদক সেবন করত ঐশী। পুলিশ দম্পতি হত্যার দায়ে তাদের কন্যা হাইকোর্টে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ঐশী রহমান সীসা, গ্যালোজ, ইয়াবা, হুইস্কি ও গাঁজা সেবন করত বলে রায়ে উল্লেখ করেছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় ঘোষণাকালে এসব মন্তব্য করে। রায়ে ঐশী রহমানকে 5,000 টাকা জরিমানাও করা হয়। আদালত তার রায়ে বলেন, 18 বছর হওয়ার আগে থেকে ঐশী মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে। বাবা সরকারি চাকরি আর মা বেসরকারি চাকরি করার কারণে ছোটবেলা থেকে ঐশী বাবা মার আদর যত্ন থেকে বঞ্চিত হয়। বাবা মা এবং শিক্ষকের ভূমিকা ছোটবেলা থেকেই প্রতিটি শিশুর জন্য গুরুত্বপূর্ণ। রায় ঘোষণার সময় আদালত আরও বলেন, আমার এই মামলার রায় ঘোষণার পূর্বে 5টি বিষয় বিবেচনায় নিয়েছি। তা হলো, 1. ঐশী বংশগতভাবে তার নানি ও মামার মতো আজমা রোগে আক্রান্ত ছিল। 2. ঐশীর বয়স, বর্তমান বয়স 19 কম। ঐশীর বয়স কম, ছোটবেলা থেকে বাবা মায়ের আদর যত্নের অভাবে ঐশী মানসিক বিকারগ্রস্ত ছিল। 3. ঐশী মাদকাসক্ত ছিল। 4. হত্যার 2 দিন পরেই ঐশী আত্মসমর্পণ করে। 5. ঐশীর পরিবার পরিজনের মধ্যে কারো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই। এই 5টি বৈষয়িক বিষয় বিবেচনা করে তার সাজা কমানো হয়েছে। এই মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির। তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম ও নিজামুল হক নিজাম। অপরদিকে আসামির পক্ষে ছিলেন আইনজীবী আফজাল এইচ খান ও সুজিত চ্যাটার্জি। 2013 সালের 16 আগস্ট রাজধানীর মালিবাগের চামেলিবাগের নিজ বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। মা বাবা খুন হওয়ার পর পালিয়ে যান ঐশী। ওই ঘটনায় 2013 সালের 17 আগস্ট নিহত মাহফুজুর রহমানের ছোট ভাই মোহাম্মদ মশিউর রহমান রুবেল পল্টন থানায় একটি মামলা দায়ের করেন। 17 আগস্ট ঐশী রহমান রমনা থানায় আত্মসমর্পণ করেন। এরপর 24 আগস্ট আদালতে খুনের দায় স্বীকার করে জবানবন্দি দেন ঐশী। 2014 সালের 9 মার্চ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ আবুল খায়ের মাতব্বর আসামিদের বিরুদ্ধে 2টি পৃথক অভিযোগপত্র দাখিল করেন। সুমি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিশোর আইনে এবং ঐশী 3 জনের বিরুদ্ধে আরেকটি চার্জশিট দাখিল করেন। সুমির মামলায় বিচার কার্যক্রম কিশোর আদালতে পরিচালনা হচ্ছে। 2015 সালের 12 ডিসেম্বর প্রধান আসামি ঐশী রহমানকে ডাবল মৃত্যুদণ্ড প্রদান করেন আদালত। অপর 2 আসামি ঐশীর বন্ধু রনিকে 2 বছরের কারাদণ্ড ও জনিকে খালাস দেওয়া হয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।